তোমার কাজ কি? হ্যাঁ, সকাল থেকে কয়টা করছি না তোমার জন্য কাজ কি? হ্যাঁ, বাইরে আসুন। এবং এটা আমরা একটু গুছিয়ে নেই, তারপরে এখানে এখানে কোনো দালাল চক্র থাকবে না। মানে এই রুগীদেরকে জিম্মি করে বা অন্য কোনো উপায়ে কোনো দালাল চক্র থাকবে না। এমনকি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও, সেও থাকবেন। যে সমস্ত ক্লিনিকগুলো এই কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই হাসপাতালের সেবাটাকে কীভাবে আরো উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি আর কি। তো এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে। প্রথমত হচ্ছে আসলে এটা 900 বেডের হাসপাতাল হলেও অরিজিনাল এর ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র 500 বেড, কিন্তু রুগী থাকে প্রতিদিন 2,500 থেকে 3,000। আজকেও কিন্তু 2797 জন রুগী ভর্তি আছে এটা। তো এই যে প্রায় 3 গুণ বা 4 গুণ অতিরিক্ত রোগী মানে সামলানো, এটা খুব ডিফিকাল্ট, খুব চ্যালেঞ্জিং জব। আর আরো দুইটা উপদ্রব হচ্ছে এখানে, সেটা হলো যে আমাদের রুগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে 3 থেকে 4 জন, এই হিউজ পরিমাণ লোকজন আসে। সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় না, এটা একটা অসুবিধা। কিছু দালালের উৎপাত আছে, এই আর সমস্যা। আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে। তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্টের সুযোগগুলো আছে এবং কি আমরা করতে পারি। কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো, আর কিছু হয়তো একটু সময় লাগবে। আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে। আমরা সকলের সহযোগিতা চাই। একই সাথে যারা রুগী আসেন আর রুগীর সাথে যারা আত্মীয়স্বজন আসেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না। মানে একজন আসলে একজন বা বড় দুজন কোনো কারণে। আর দালালের যে বিষয়টা আছে সেটাতে আমরা করছি যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। একই সাথে এখানে গাড়ি পার্কিং এর কিছু সমস্যা আছে, আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো, এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছি এটা খুব অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে, ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে, এটা কিন্তু বেসিক্যালি মানে ওই 900 বেড হিসাব করে কিন্তু আছে, কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় 3,000। তাহলে আপনি 3 গুণ, কিন্তু আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যা 3 গুণ বাড়ে নাই, বরং এর মধ্যে কিছু খালি আছে আরো। তো ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রুগী সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে প্লাস সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি থেকে আমরা কি কি ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার সেই জায়গাগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এটা মাত্র 15 টাকা দিয়ে ভর্তির একটা আছে, মানে এখানে ব্যবস্থা আছে। অনেক সময় যেটা হয় কেউ না জানার কারণে হয়তো তার কাছে বেশি টাকা নিয়ে গেছে, এটা যাতে নিতে না পারে সেটার জন্য আমরা বলছি যে একটা বড় করে সাইনবোর্ডে টাকার পরিমাণটা লেখা থাকে, যাতে করে সে বুঝতে পারে যে এইটা ভর্তি ফি হচ্ছে, নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র 15 টাকা। এটা তো দেখি আমরা এটা একটু কাজ করছি যে আসলে এটা কেমনে আরো ফ্রেন্ডলি করা যায় এবং ফ্লেক্সিবল করা যায়, একসাথে সবার জন্য যেন, বিশেষ করে রুগীদের জন্য এটা আরো টেকসই হয়, সুন্দর হয়। এটা আমিও নিজে বুঝছি, কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম, তখন দেখছি অপরিষ্কার ছিল, লোকদের এলো মনে ছিল এটা। তো আমি আসছি যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তো আমি চেষ্টা করবো যে এটা অন্তত প্রতি সপ্তাহে 15 দিন হোক একবার আমি নিজে আসতে। তাহলে হ্যাঁ, যদি আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থা কি হচ্ছে। এখানে এখানে কোনো ব্লেমের বিষয় না। আমরা এখানে একটা বিষয় হলো কি আপনার যেহেতু জন